আমরা বলে দিচ্ছি, হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। প্রত্যেকটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আবি বাকি হে। আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসে আমরা দেখেছি যখন আমার ভাই আবু সাইদকে রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়, তখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা বলেছিলেন আবু সাইদ নাকি ড্রাঙ্ক ছিলেন, মাদকাসক্ত ছিলেন। ঠিক একই কাঁধায়, একইভাবে, একই স্বরে, একই ভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিগ, হাদি নাকি তেলাপোকার মতো। এই ফ্যাসিস্টদের যে তারস্বর, ফ্যাসিস্টদের যে অবয়ব, ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটি নীলুফাদের প্রকাশ, ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। হাদি নাকি গিনিপিগ, হাদি ভাই নাকি তেলাপোকা। আপনাদের গত ১৭ বছর এই ধরনের আমরা দেখলাম হাদি ভাইয়ের জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছে। কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, পকেটে টাকা গুঁজে দিয়ে, চাঁদাবাজির স্পন্সর্ড বাস দিয়ে তাদেরকে জানাজাতে অংশগ্রহণ করাইতে হয় নাই। সেজন্য যারা জনগণ বিচ্ছিন্ন, যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, যারা জানে না হাদি ভাইয়ের সাথে এই জাঞ্জির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদি ভাইয়ের চিন্তা, মনস্তত্ত্ব কতটা প্রতিফলিত হয়, যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে হাদি ভাইকে গিনিপিগি মনে হবে। এই জনগণ বিবর্জিত, জুলাই বিবর্জিত, দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের দলের এই নীলুফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আসলে উনাদের স্বভাবোচিতই মানুষকে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, বিরিয়ানি দিয়ে প্রোগ্রামে নিয়ে আসতে হয়, চাঁদাবাজি করে বাস ভাড়া করে প্রোগ্রামে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে জনসমুদ্রের মতো হাদি ভাইয়ের জানাজাতে লক্ষ লক্ষ মানুষ উঠে, তখন তারা সেটাকে ধরে নেয় যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে। প্রিয় ফেনীবাসী, এই সম্ভাব্য যারা ফ্যাসিস্টদের মতো করে কথা বলে, সাইদকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হয়েছে, হাদি ভাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ফেনীবাসী, আমরা দেখেছি
হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসতে পারে, যে বা যারা ক্ষমতায় আসতে পারে, এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে, পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা অর্থদাতা, যারা বিদেশে বসে সেটির পরিকল্পনা করেছে, তাদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রিয় ফেনীবাসী, আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে। নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ, কিন্তু আমরা দেখেছি গত 3টা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে, রেফারি না হয়ে, তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে। পুলিশ এবং প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা বেনজির হয়েন না, আপনারা হারুন হয়েন না, আপনারা রেফারির ভূমিকা রাখবেন, আম্পায়ারের ভূমিকা রাখবেন, আপনারা নিজেরা খেলোয়াড় হইতে আইসেন না। তাহলে জুলাইয়ের জনগণের যেই তীব্র বিক্ষোভ, যেই ক্ষুব্ধ হয়েছিল, সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে। আমরা দেখেছি লটারির মাধ্যমে, একটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে। এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে, আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি। এখনই তারা একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে চাচ্ছে। নির্বাচন কমিশনকে বলবো, এই এসপি, ডিসি এবং ওসি, ইউনো সহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। এই বায়াসড, এই দলের প্রতি বায়াসড প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয়। প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। আপনারা জুলাইয়ে আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায়েন না। আপনারা বাংলাদেশপন্থী থাকুন। আপনাদের কোনো দল হওয়া উচিত না। আপনারা বিএনপিরও না, জামাতেরও না, আপনারা কোনো রাজনৈতিক দলেরও না, এনসিপির না, আপনারা হচ্ছেন বাংলাদেশের। সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো, আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায়, কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। যারা এই কাজটা করবে, আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে, ওসি প্রদীপের মতো হবে। আমরা গুলির মুখ থেকে ফিরে আসা, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন, নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয়, এই তরুণ প্রজন্ম বসে থাকবে না। প্রিয় ফেনীবাসী, আপনাদের আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে। আপনারা দেখতে পেয়েছেন গত 1.5 বছর কোন কোন দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল, কারা সেটিতে বাধা দিয়েছে? প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন কারা চাঁদার টাকায় কাদের দল চলে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, ভ্যানওয়ালা, চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে, তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে। গত 1.5 বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আবি বাকি হে।
গত ১.৫ বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলার। পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে, আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগামীর ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের অগ্রভাগের সৈনিক আমাদের মঞ্জু ভাই এই গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে এই ফেনীবাসীর প্রতিনিধিত্ব আগামীর সংসদে ইনশাল্লাহ করবেন। আমরা বিশ্বাস করি এই ফেনীবাসী কামার কোমর প্রবাসী খেটে খাওয়া মানুষ, যারা প্রতিনিয়ত নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে মানুষ মনে করে না, এই ফেনীবাসী অবশ্যই অবশ্যই মঞ্জু ভাইকে সমর্থন দিয়ে সংসদে নিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ফেনীবাসী, আমাদের রাজপথের লড়াই সংগ্রাম, আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলাকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দলে একভূত হচ্ছে। নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটের জন্য, 2টা সিটের জন্য যারা নিজের দলকেই বিক্রি করে দিচ্ছেন, আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন। 2টা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী, আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন, আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা 2টা 3টা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে